এক ঐতিহাসিক রায় দিলেন ভারতের সুপ্রিম কোর্ট। একজন দুজন নয়, একসঙ্গে প্রায় 26,000 নিয়োগকৃত শিক্ষক ও কর্মীর সরকারি চাকরি বাতিলের রায় বহাল রাখলেন শীর্ষ আদালত। শুধু তাই নয়, রাজ্য সরকারকে আগামী 3 মাসের মধ্যে 2016 সালের নিয়োগের পুরো প্যানেল বাতিল করে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুরও নির্দেশ দেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। রায়ে প্রায় 9,000 প্রার্থীর নিয়োগের অনিয়ম প্রমাণিত হওয়ায় তাদের 12% সুদসহ চাকরির টাকা সরকারকে ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। ভারতের নিয়োগ সংক্রান্ত মামলায় এ ধরনের রায় নজিরবিহীন। এত বিপুল সংখ্যক নিয়োগকৃত কর্মকর্তা কর্মচারীর চাকরি বাতিলের রায়ও হয়নি। ফলে সুপ্রিম কোর্টের এই রায়টি একটি ঐতিহাসিক রায় বলেও মনে করা হচ্ছে। এই যে 26,000 পরিবার আজকে রাস্তায় বসে গেল, এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চেলাচামুন্ডা, যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো, কিছু চাকরি এর মধ্যে থেকে 26,000-এর মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিলেন। এই রায়ে আবার বলা হয়েছে যে সিবিআই লিস্টে যাদের নাম আছে তাদের টাকা ফেরত দিতে হবে, বাকিদের টাকা ফেরত দিতে হবে না, কিন্তু চাকরিটা চলে যাবে। যেখানে ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই যেখানে তদন্ত করেছে এবং কারা বৈধ এবং কারা অবৈধ সেটাকে তারা চিহ্নিত করেছে, বাক কমিটি যেখানে তদন্ত করেছে, যেখানে চিহ্নিত করেছে, তারপরেও কেন আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থা এত দ্রুত রায় দিল? প্রশ্ন এটা। এর আগে কলকাতা প্রশাসনের বিরুদ্ধে চাকরি নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে একদল চাকরি প্রার্থী মামলা করলে সেই রায়ে প্রায় 26,000 নিয়োগ বাতিলের রায় হয়। গ্রেপ্তার হন রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মমতা প্রশাসন দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার দেশটির শীর্ষ আদালতও কলকাতা হাইকোর্টের দেয়া রায়কে বহাল রাখেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।